ওকে, তো টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি আজকে রিভিউ দেবো এই ঘড়িটার। এটা হচ্ছে T900 আলট্রা। কিন্তু আমি শুধু এই ঘড়িটা রিভিউ দেবো না, তো আমি ওই সব ঘড়ি রিভিউ দেবো যেগুলো এই বাজেট রেঞ্জে পাওয়া যায়। T900 আলট্রা এই ঘড়িটা হচ্ছে T800 আলট্রার আপডেট ভার্সন। মানে এটা ছোট ভাইও বলতে পারেন, বড় ভাইও বলতে পারেন। তো এর বক্সে আপনারা পেয়ে যাবেন একটি স্ট্র্যাপ এবং এই ঘড়িটা, এবং সাথে পেয়ে যাবেন চার্জার কেবল, এবং সাথে থাকবে এর জমি জমার কাগজপত্র। এই ঘড়ির যে বডিটা রয়েছে, এই বডিটা একবারেই মেটাল বডি, মানে বডি কোয়ালিটি অনেক ভালো, এবং ডিজাইন গুলো আপনারা যে ঘড়ি নেন কম দামে, সব ডিজাইন গুলো সেই একই অবস্থা। অ্যাপেল ওয়াচ আলট্রার নকল, সিরিজ 8, সিরিজ 7, সিরিজ 10 এগুলো সবগুলোরই নকল কিন্তু পাওয়া যায় মার্কেটে। তো এই ঘড়িতে আছে একটি অ্যাকশন বাটন, মানে ওই টাচ স্ক্রিন নয়, এটাতে ক্লিক করলে আপনি যে কোনো কিছু শর্টকাটে ব্যবহার করতে পারবেন। এবং সাথে রয়েছে একটি এই ঘোরানোর এটাতে কটকট শব্দ করে। এর ডিসপ্লেটা হচ্ছে 1.9 ইঞ্চি ডিসপ্লে, এবং এর বেজেল গুলো অনেক মোটা মোটা, এবং এর ইউআইটা একেবারে অ্যাপেল ওয়াচ আলট্রার একেবারে কপি টু কপি মেরে দিয়েছে। এবার এখানে অনেকগুলো ওয়ালপেপার পাওয়া যায়, এবং আমি একটি আমার নিজের একটি ছবি লাগিয়ে রেখেছি। কিন্তু আমরা সবাই জানি যে এটা হচ্ছে একটি স্মার্ট ওয়াচ, কিন্তু আসলে এটা স্মার্ট ওয়াচ নয়, এগুলো সবই হচ্ছে স্মার্ট ব্যান্ড। আপনাদের মনে আছে হয়তোবা এক সময় কিন্তু শাওমি তাদের স্মার্ট ব্যান্ড লঞ্চ করেছিল, এবং সেটি মারাত্মক আকারে অনেক পপুলার হয়ে গেছিল। একটি স্মার্ট ব্যান্ডে যা কিছু করা যায় এই স্মার্ট ওয়াচেও কিন্তু ঠিক তাই করা যায়, তার বেশি কিছু করা যায় না। কিন্তু আপনি যদি অ্যাপেল ওয়াচ আলট্রার দিকে দেখেন, অ্যাপেল ওয়াচ আলট্রা ফোনের সাথে কানেক্ট করার সাথে সাথে আপনি আপনার ফোনের বেশিরভাগ কাজই অ্যাপেল ওয়াচ আলট্রার মাধ্যমে করে ফেলতে পারবেন, যেগুলো এসব স্মার্ট ওয়াচের দ্বারা কোনোদিনও সম্ভব নয়। কারণ এসব স্মার্ট ওয়াচে আপনি শুধু মেসেজ দেখতে পারবেন যে আপনাকে কি লেখা পাঠিয়েছে, এবং আপনি শুধু কল রিসিভ এবং কল দিতেও পারবেন। এবং এইসব ঘড়ির ভেতরে আপনি অনেক ফিচার পেয়ে যাবেন, যেগুলো বেশিরভাগ হলো কাজ করে না, কয়েকটা কাজ করে, যেরকম হার্টবিট সেন্সর। এগুলো তো ফেক, কখনো এইসব ঘড়ির হার্টবিট রেটে বিশ্বাস করবেন না। এই জন্যই আমি বলছি এটা হচ্ছে স্মার্ট ব্যান্ড। যখনই কোনো প্রোডাক্টের আগে স্মার্ট থাকে, তার মানে সেই স্মার্ট প্রোডাক্টটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, মানে সব কাজগুলো স্মার্টলি কন্ট্রোল করতে পারবেন। তো আমি এই ঘড়ির কয়েকটি স্পেশালিটি বলছি। এই ঘড়িতে আপনি পেয়ে যাবেন একটি ক্যালকুলেটর, সাথে পেয়ে যাবেন একটি গেম টাইম পাস করার জন্য, যে গেমটা আমি কোনো মতে খেলতে পারি না, কারণ কি আমার আঙুলগুলো অনেক বড় বড়, স্ক্রিনে হয় না। এই ঘড়িতে আপনি পেয়ে যাবেন ব্লুটুথ কলিং সিস্টেম, যার মাধ্যমে আপনাকে ফোনে কানেক্ট না করেও আপনি শুধু ব্লুটুথ কানেক্ট করেও কল দিতে পারবেন এই ঘড়ি থেকে। এবং এর ভেতরে স্পিকার রয়েছে, মানে চলার মতো। এই ঘড়িগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এবার এই ঘড়ির নিচের দিকে যাওয়া যাক। এই ঘড়ির নিচের দিকে রয়েছে প্লাস্টিক। এটা দেখে মনে হয় যেন এটা গ্লাস ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। এবং এখানে 4টা লাইট দেখা যায়, যেটা হচ্ছে বেসিক্যালি এর সেন্সর। অ্যাপেল ওয়াচ আলট্রার একটি স্পেশালিটি রয়েছে, সেটা হচ্ছে অ্যাপেল ওয়াচ আলট্রাতে স্ট্র্যাপ লাগানোর সময় এখানে একটি বাটন থাকে, সেই বাটনটা ক্লিক করে তারপর লাগাতে হয়। কিন্তু এখানে যে বাটনটা এটা দিতে পারেনি, এই যে এরকম দাগ দিয়ে দিয়েছে। Yes, exactly. দেখেন, এই ঘড়ি নিয়ে আমার বেশি কিছু বলার নেই। এখন আপনার যদি এই ঘড়িটা সম্পর্কে আরো ডিটেলসে জানতে ইচ্ছা হয়, তাহলে আপনি এটাকে কিনে ব্যবহার করে দেখতে পারেন, বা অন্য কোনো রিভিউয়ারদের রিভিউ দেখতে পারেন। আজকে শুধু আপনাদেরকে আমি এর আমি কি সমস্যা ফেস করেছি এবং কি সুবিধা পেয়েছি সেইগুলোকে আপনাকে জানাবো আজকে। প্রথম যে সমস্যা সেটা হচ্ছে, এটাতে আপনি 12 ঘন্টা সেট করতে পারবেন না, এটাতে আপনাকে 24 ঘন্টায় সেট করে রাখতে হবে। এমনকি আমি এর ফোনের অ্যাপস মানে হাই ওয়াচ ইনস্টল দিয়েছিলাম, ইনস্টল দিয়ে এখানেও অনেক ঘাটাঘাটি করেছি, কিন্তু আমি এর 12 ঘন্টা সিস্টেমটা কোথাও পাইনি। এই ঘড়ির টাইম কখনোই ঠিক থাকে না, এমনকি ডেটও ঠিক থাকে না। আপনি যদি একদিন সেট করে রেখে দিলেন, 2-1 দিন পরে দেখবেন আবার সেই উল্টো পাল্টা হয়ে গেছে। দ্বিতীয়টা হচ্ছে, মাঝে মাঝে এই ঘড়িটা ডেড হয়ে যায়, ঘড়িটা ডেড হয়ে যায়, এবং আবার একা ঠিক হয়ে যায়। আমি বুঝি না কেন, মানে মাঝে মাঝে এটাকে চার্জে দিতে গেলে চার্জ হয় না, আবার কয়েকদিন পরে যদি এটাকে চার্জে দিই, চার্জ নিতে আবার শুরু করে দেয়। আমি যদি ঘড়িটা ফোনের সাথে কানেক্ট করে ব্যবহার করি, তাহলে একাই কানেকশন ছেড়ে দেয়, আবার একাই কানেকশন নিয়ে নেয়। এর ভেতরে যে ব্যাটারিটা রয়েছে, এটা যদি আমি ফোনের সাথে কানেক্ট না করে ব্যবহার করি, তাহলে 7 থেকে 8 দিন পর্যন্ত ব্যাকআপ দিয়ে দেবে। যদি আমি এই ঘড়িটাকে ফোনের সাথে কানেক্ট করে ব্যবহার করি, তাহলে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। আবার এই ঘড়িটি চার্জও হয় 5 থেকে 6 মিনিটের ভিতরে। দুনিয়ার সব থেকে ফাস্ট চার্জিং মনে হয় এই ঘড়িতেই রয়েছে। এই ঘড়ির ফোনের অ্যাপসে একটি অপশন আছে, যেটা চালু করে দিলে আপনি যখনই ঘড়িটা এইভাবে ধরবেন, তখনই ঘড়ির লাইট জ্বলে উঠবে। এটা এত খারাপ যে যখন তখন জ্বলে ওঠে, মানে আমি হাত এভাবে করে নেই, আমি যদি হাতটা শুধু এরকম করি, তাহলে এটা জ্বলে ওঠে। এই ঘড়িতে দেখতে পাচ্ছেন যে আমার একটি ওয়ালপেপার লাগানো আছে, সুন্দর লাগছে না? ওই বন্ধ করে, সুন্দর লাগছে না ছবিটা? কিন্তু আমি যদি আরেকটি ওয়ালপেপার লাগাতে যাই, তাহলে এই ওয়ালপেপারটি হারিয়ে যাবে। আবার অনেকের ঘড়িতে এরকমও হয়েছে যে যখনই এই ঘড়িতে আপনি যে কোনো ওয়ালপেপার সেট করতে যাবেন, কিন্তু সেট করতে গিয়ে যদি কোনো রকম ভাবে ফোনের সাথে ঘড়ি ডিসকানেক্ট হয়ে যায় বা ঘড়িটি বন্ধ হয়ে যায়, তাহলে এর সফটওয়্যার একেবারে শেষ, ঘড়ি আর চালাবে না। বাই বাই, টাটা, গুড বাই, বাই, এরকম হয়ে যাবে। এখন আপনারা বলবেন যে আমি তো শুধু এই ঘড়ির সম্পর্কে বলছি, আমি তো আর কোনো ঘড়ি সম্পর্কে বলছি না।
আসল কথাটা হচ্ছে সব ঘড়ি একই রকম, আপনি কোনোটার কোনো পার্থক্য খুঁজেই পাবেন না। আপনি যদি এর হাই ওয়াচ অ্যাপসটা দেখেন তাহলে এই একই অ্যাপস সবগুলোরই একই অ্যাপস, এমনকি এই ঘড়ির যে এই ইউআই গুলো সবই এক। কিন্তু এই ঘড়িটা নিয়ে আমি যে সুবিধাটা পেয়েছি সেটা হচ্ছে এটা হাতে দিলে অনেক সুন্দর লাগে এবং এর বিভিন্ন রকম স্ট্র্যাপ এতে অনেক সহজে লাগানো যায়, কোনো ঝামেলা হয় না। হ্যাঁ, মাঝে মাঝে একটু আটকে মাটকে যায়, কিন্তু সেটা প্লাস দিয়ে এরকম করে মারলে পারে আবার ঠিক হয়ে যায়। আর এর তো স্পেশালিটি রয়েছেই যে এটা মাঝে মাঝে ডেড হয়ে যায় আবার একা একাই ঠিক হয়ে যায়। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তাছাড়া আমি আজকে বলে দিলাম যে এই ঘড়ির কি কি ভালো দিক কি কি খারাপ দিক সব বলে দিলাম। এখন আপনি যদি শুধু ফ্যাশনের জন্য নিতে চান তাহলে এই ঘড়িগুলো অনেক পারফেক্ট আছে, কারণ কি আজকাল তো ফ্যাশনের সাথে ঘড়িগুলো স্মার্ট স্মার্ট ওয়াচ এগুলোও যুক্ত হয়ে গেছে শুধু ভাব দেখানোর জন্য, তাহলে নিতে পারেন। বা আপনি যদি আসলে একটি স্মার্ট ঘড়ির এক্সপিরিয়েন্স নিতে চান, স্মার্ট ওয়াচের এক্সপিরিয়েন্স নিতে চান, তাহলে বলবো যে এগুলো না নেওয়াই ভালো। এগুলো হচ্ছে স্মার্ট ব্যান্ড, এগুলো স্মার্ট ওয়াচ নয়। তো আজকের জন্য এটুকুই। বাই।